ইংলিশ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। তো এটা পড়া হচ্ছে অ্যাডভান্সড লার্নার্স ফাংশনাল ইংলিশ বাই চৌধুরী অ্যান্ড হোসেন এই বইটি থেকে। তো এ দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনগুলো সেগুলো আমরা জানবো। যেমন অ্যাবাইড বাই। অ্যাবাইড বাই অর্থ মেনে চলা। এর একটি বাক্য হচ্ছে এরকম যে স্টুডেন্ট শুড অ্যাবাইড বাই দেয়ার টিচার্স অ্যাডভাইস, যে শিক্ষার্থীদের উচিত তার শিক্ষকদের উপদেশাবলী মেনে চলা। অ্যাবাইড উইথ অর্থ হলো সঙ্গে থাকা। বাক্যে ব্যবহার এরকম যে হি অ্যাবাইডস উইথ মি, অর্থাৎ সে আমার সাথে বসবাস করে। অ্যাবাইড উইথ মানে লিভ উইথ বা আমার সাথে বসবাস করে। অ্যাবাইড ইন। অ্যাবাইড ইন মানে বাস করা। আই অ্যাবাইড ইন ঢাকা, আমি ঢাকায় বসবাস করি। তাহলে অ্যাবাইড উইথ হচ্ছে কারো সঙ্গে থাকা, যেমন এখানে ছিল মি। আর অ্যাবাইড ইন মানে কোনো জায়গায় থাকা, তাহলে জায়গায় থাকা বোঝাতে অ্যাবাইড ইন, আর কারো সাথে থাকা বোঝাতে অ্যাবাইড উইথ। অ্যাবস্টেইন ফ্রম। অ্যাবস্টেইন ফ্রম অর্থ বিরত থাকা। এভরিওয়ান শুড অ্যাবস্টেইন ফ্রম স্মোকিং, সকলের উচিত ধূমপান থেকে দূরে থাকা। অ্যাকিউজ অফ অর্থ অভিযোগ করা। হি ওয়াজ অ্যাকিউজড অফ থেফট, সে চুরির দায়ে অভিযুক্ত। অ্যাবাউন্ড উইথ অর্থ পূর্ণ থাকা। দ্য পদ্মা অ্যাবাউন্ডস উইথ ফিশেস, যে পদ্মা নদী মাছ দ্বারা পরিপূর্ণ। অ্যাবাউন্ড ইন অর্থ প্রচুর পরিমাণে থাকা। ফিশ অ্যাবাউন্ডস ইন দ্য পদ্মা, যে পদ্মা নদীতে প্রচুর মাছ আছে। তাহলে কিসের দ্বারা পূর্ণ, যেমন ফিশেস দ্বারা পূর্ণ, এরকম দ্বারা পূর্ণ বোঝাইতে বসে অ্যাবাউন্ড উইথ। আর কোথায় পূর্ণ সেখানে বসে অ্যাবাউন্ড ইন, যেমন এই যে অ্যাবাউন্ড ইন দ্য পদ্মা, তাহলে জায়গায় পরিপূর্ণ থাকা বোঝাতে বসে অ্যাবাউন্ড ইন, আর কোনো জিনিস দ্বারা পরিপূর্ণ থাকা বোঝাতে বসে হচ্ছে অ্যাবাউন্ড উইথ। অ্যাক্সিড টু। অ্যাক্সিড টু অর্থ হলো রাজি হওয়া। যেমন বাক্যে ব্যবহার এরকম যে আই অ্যাক্সিডেড টু হিজ রিকোয়েস্ট, অর্থাৎ তার অনুরোধে আমি সম্মত হলাম বা রাজি হলাম। অ্যাকাউন্ট ফর অর্থ কাহারো কাছে কৈফিয়ত দেওয়া। যেমন উই শ্যাল হ্যাভ টু অ্যাকাউন্ট টু গড ফর আওয়ার ডিডস, অর্থাৎ আমাদের কাজের জন্য আল্লাহর নিকট আমাদের জবাবদিহি করতে হবে। অ্যাকাউন্ট টু অর্থ কাহারো কাছে কৈফিয়ত দেওয়া। যেমন উই শ্যাল হ্যাভ টু অ্যাকাউন্ট টু গড ফর আওয়ার ডিডস, আমাদের কাজের জন্য, আমাদের কর্মের জন্য, কৃতকর্মের জন্য আমাদেরকে আল্লাহর নিকট জবাবদিহিতা দিতে হবে, জবাবদিহি করতে হবে। তাহলে অ্যাকাউন্ট ফর হচ্ছে অ্যাকাউন্ট ফর আওয়ার ডিডস, মানে কোনো কিছুর জন্যে জবাবদিহি করা। আর অ্যাকাউন্ট টু হচ্ছে কারো কাছে জবাবদিহি করা, যেমন অ্যাকাউন্ট টু গড আর হচ্ছে অ্যাকাউন্ট ফর আওয়ার ডিডস। এই দুইটা হলো পার্থক্য। অ্যাডমিট টু। অ্যাডমিট টু অর্থ ভর্তি হওয়া। যেমন আই ওয়াজ অ্যাডমিটেড টু ঢাকা সিটি কলেজ, যে আমি ঢাকা সিটি কলেজে ভর্তি হলাম বা ভর্তি হয়েছি। অ্যাকুইট অফ অর্থ বেকসুর খালাস দেওয়া। যেমন হি ওয়াজ অ্যাকুইটেড দ্য চার্জ অফ মার্ডার, অর্থাৎ হত্যাকাণ্ডের দায় থেকে সে বেকসুর খালাস পেল। অ্যাডহেয়ার টু অর্থ লেগে থাকা। আই মাস্ট অ্যাডহেয়ার টু মাই প্রিন্সিপালস, আমাকে অবশ্যই আমার নীতির সাথে লেগে থাকতে হবে, নীতিচ্যুত হওয়া যাবে না। অ্যাডহেয়ার টু মানে কোনো কিছুর সাথে লেগে থাকা। অ্যাগ্রি উইথ অর্থ ব্যক্তির সাথে রাজি হওয়া। যেমন আই এগ্রিড উইথ হিম, আমি তার সাথে সম্মত হলাম। এই যে কার সাথে সম্মত হলাম, উইথ হিম, তার সাথে। অ্যাগ্রি টু অর্থ হলো কোনো প্রস্তাবে রাজি হওয়া। আই ক্যান নট অ্যাগ্রি টু ইয়োর প্রপোজাল, তাহলে প্রস্তাবে রাজি হওয়া হচ্ছে অ্যাগ্রি টু ইয়োর প্রপোজাল, আর কারো সাথে রাজি হওয়া হলো অ্যাগ্রি উইথ সামন। আর অ্যাগ্রি ওয়ান। অ্যাগ্রি ওয়ান অর্থ হলো কোনো বিষয়ে রাজি হওয়া। যেমন আই ক্যান অ্যাগ্রি উইথ ইউ অন দিস পয়েন্ট, আমি তোমার সাথে এই বিষয়ে সম্মত হতে পারি। অ্যাপোলোজাইজ টু অর্থ কারো কাছে ক্ষমা চাওয়া। যেমন দ্য স্টুডেন্ট অ্যাপোলোজাইজড টু দ্য প্রিন্সিপাল ফর হিজ মিসবিহেভিয়ার, অর্থাৎ তার দুর্ব্যবহারের জন্য শিক্ষার্থী তার অধ্যক্ষের নিকট ক্ষমা চেল। তাহলে অধ্যক্ষের নিকট, তাহলে অ্যাপোলোজাইজ টু দ্য প্রিন্সিপাল, অ্যাপোলোজাইজ টু দ্য হেডমাস্টার, অ্যাপোলোজাইজ টু সামন, অর্থাৎ কারো কাছে ক্ষমা চাওয়া। আর অ্যাপোলোজাইজ ফর অর্থ হলো কোনো কিছুর জন্য ক্ষমা চাওয়া। যেমন দ্য স্টুডেন্ট অ্যাপোলোজাইজড টু দ্য প্রিন্সিপাল ফর হিজ মিসবিহেভিয়ার, কিসের জন্য ক্ষমা চাইলো, এই যে ফর হিজ মিসবিহেভিয়ার, তার দুর্ব্যবহারের জন্য, খারাপ আচরণের জন্য। আনসার ফর অর্থ হলো কোনো কিছুর জন্য জবাবদিহি করা। উই আর টু আনসার টু গড ফর আওয়ার অ্যাকশনস, অর্থাৎ আমাদের কাজের জন্য ঈশ্বরের নিকট, আল্লাহর নিকট আমাদের উত্তর দিতে হয় বা জবাবদিহি করতে হয়। এইম অ্যাট অর্থ হলো লক্ষ্য করা। দ্য পুলিশ এইমড অ্যাট দ্য রবার, অর্থাৎ পুলিশ ডাকাতকে লক্ষ্য করলেন। অ্যাপিয়ার বিফোর অর্থ হাজির হওয়া। ইট অ্যাপিয়ার্স টু মি দ্যাট হি ইজ ইনোসেন্ট, আমার কাছে এটি প্রতীয়মান হয় যে হি ইজ ইনোসেন্ট, সে নির্দোষ। আর অ্যাপিয়ার টু হচ্ছে প্রতীয়মান হওয়া। যেমন ইট অ্যাপিয়ার্স টু মি দ্যাট হি ইজ ইনোসেন্ট, আমার কাছে এটি প্রতীয়মান হয় যে সে নির্দোষ। আর অ্যাপিয়ার বিফোর হচ্ছে
হাজির হওয়া, হি অ্যাপিয়ার্ড বিফোর মি, সে আমার সামনে এসে দাঁড়ালো, এরকম যে হি অ্যাপিয়ার্ড, এখানে একই সেন্টেন্স ডাবল আছে, অ্যাপিয়ার বিফোর দিয়ে সেন্টেন্স হবে হি অ্যাপিয়ার্ড বিফোর মি, অর্থাৎ সে আমার সামনে এসে দাঁড়ালো, আমার সামনে হাজির হলো। আর অ্যাপিয়ার ইন হলো প্রকাশিত হওয়া, যে দি নিউজ অ্যাপিয়ার্ড ইন দ্য ইত্তেফাক, যে এই সংবাদটি ইত্তেফাকে প্রকাশিত হয়েছে। অ্যাপিল টু অর্থ কারো কাছে আবেদন করা, যেমন আই অ্যাপিলড টু হিম ফর হেল্প, আমি তার কাছে সাহায্যের জন্য আবেদন করলাম। অ্যাপিল টু এগেইনস্ট মানে পুনরায় বিচার করা, যেমন হি অ্যাপিলড টু দ্য সুপ্রিম কোর্ট এগেইনস্ট দ্য জাজমেন্ট, যে এই বিচারের বিপক্ষে, এগেইনস্ট হচ্ছে বিপক্ষে, তাহলে অ্যাপিল টু হচ্ছে কারো কাছে বিচার জানানো, যে হি আপিলড টু দ্য সুপ্রিম কোর্ট এগেইনস্ট দ্য জাজমেন্ট, এই বিচারের বিপক্ষে সে সুপ্রিম কোর্টে আপিল করলো বা পুনরায় বিচার চাইলো। অ্যাপ্লাই টু অর্থ কারো কাছে আবেদন করা, যেমন আই অ্যাপ্লাইড টু দ্য প্রিন্সিপাল ফর মেডিকেল লিভ, তাহলে ওই যে কারো কাছে যদি বসে তাহলে অ্যাপ্লাই টু, আর অ্যাপ্লাই ফর হলো কিছুর জন্য, তাহলে অ্যাপ্লাই টু দ্য প্রিন্সিপাল অ্যান্ড অ্যাপ্লাই ফর দ্য লিভ অর্থাৎ ছুটির জন্য। আই অ্যাপ্লাই টু দ্য প্রিন্সিপাল ফর মেডিকেল লিভ অর্থাৎ ছুটির জন্য আমার প্রিন্সিপালের নিকট আবেদন।